আফসোস হয় আজকে ওয়াজ মাহফিলে টিকটকার থেকে বক্তা হয়ে গিয়েছে। এই যে চুলগুলো আপনারা দেখেন দর্শক, আপনি দেখেন আবেগামীন হুজুররা যারা আছে বয়ানরা, যাদের আমরা বয়ান শুনি, তাদের কমেন্টও আপনাদের জন্য গালি দেয়। তারা কি অন্যায় করছে? আপনাদের মধ্যে 2 টাকার মানে লেবাসদারি হুজুর, আপনার সাথে কোনো আপনি যে চুলগুলা, আমি কেন ইন্টারভিউ নিতে আসছি? সানগ্লাসটা ফেলা জুতা মারা উচিত। আমি এখন কাটবো। এই দাঁড়াও, এই ধরো। আপনি যে চুল কালার করার আগে কি করতেন? কি করতাম তখন? এই ওয়াজ মাহফিল করতাম, তখন মাদ্রাসায় চাকরি করতাম। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওর প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখলেন। সেখানে হযরত মাওলানা ওমর ফারুক আল আজমিকে কন্টেন্ট ক্রিয়েটররা তাকে নিয়ে দৌড়াইতেছে। তো আগে সে একজন বড় মাওলানা ছিল, তার ওয়াজের ময়দানে লক্ষ লক্ষ মানুষ হইতো, লক্ষ লক্ষ মানুষ তার ওয়াজ শুনে কান্না করতো। আজকে সেই বর্তমানে একজন টিকটকার হয়ে গেছে, তার চুলের মধ্যে কালার করতেছে, কালার করে এখন সে বর্তমানে টিকটকে ভিডিও আপলোড করতেছে। সে একজন এখন বর্তমানে টিকটক সেলিব্রিটি হতে যাচ্ছে। তো আজকে আমরা তার ভিডিওটি শুরু করার আগে তার কিছু আপনাদেরকে ওয়াজ শোনাবো। তো আপনারা তার ওয়াজগুলো শুনুন। খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখানে যতগুলো মানুষ আছেন প্রত্যেকটা মানুষ আল্লাহর কাঠগড়ায় একদিন আপনাকে আমাকে দাঁড়াতে হবে। দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা তার বয়ানটি শুনলেন। সে ওয়াজের ময়দানে লক্ষ লক্ষ মানুষদেরকে কাঁদাইতেন। এখন কেন সে ওয়াজের ময়দানটা ছেড়ে কেন টিকটকে এসেছেন, কেন চুলের মধ্যে কালার করতেছে, আজকে আমরা তার মুখ থেকে শুনবো। তো বন্ধুরা সকলে আপনারা আটো করে বসেন, ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর তার মুখ থেকে তার সম্পূর্ণ কথাগুলো শুনে যাবেন। ওয়াজ ছেড়ে দিয়েছি, ওই লাইনে যেহেতু নাই, যেহেতু ওই লাইন ছেড়ে দিয়েছি বা আমি এটা ভিন্ন অবস্থানে চলে গিয়েছি বা এসে পড়েছি, আমার অবস্থানটা সম্পূর্ণই টোটালি চেঞ্জিং। বুঝতে পেরেছেন দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা তার মুখ থেকে কিছু কথা শুনলেন। এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। সে এখন বর্তমানে একজন নায়ক হতে চায়। সে টিকটকে আসার আগে সে একজন কি ছিল, আপনারা তার নিজ মুখ থেকে শুনুন। আপনি যে এডি কি চুল, এডি কি চুল? আপনারাই বলেন এগুলা কি চুল? এই যে দেখেন এই চুলগুলো, এগুলা কি? এগুলা কি? আমি আগে ইমাম ছিলাম, এখন নাই। আগে ওয়াজ করতাম বড় বড় মাহফিলে, আমার ইউটিউবে ওয়াজ আছে, আপনি সার্চ দিলে পাবেন। ওমর ফারুক আল আজমি, লক্ষ লক্ষ জনতা আসতো। আমি ছেড়ে দর্শক মণ্ডলী, তো আপনারা তার নিজ মুখ থেকে কথাগুলো শুনলেন। এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা সকলে জানেন কয়েক বছর আগে একজন হাফেজ থেকে টিকটকার হয়েছিল স্বপন। এরপরে আবার সেই টিকটকার থেকে একজন বক্তা হয়েছিলেন। তো হযরত মাওলানা ওমর ফারুক আল আজমি তার বিরুদ্ধে কি কথা বললেন, তো আপনাদেরকে আমি সেই ভিডিও ফুটেজটি দেখাইতেছি। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আফসোস হয় আজকে ওয়াজ মাহফিলে টিকটকার থেকে বক্তা হয়ে গিয়েছে। দর্শক মণ্ডলী, আপনারা তার নিজ মুখ থেকে কথাগুলো শুনলেন। শিফন আহমেদ নামের ছেলেটির নামে কি কি কথা বলছে, তার বিরুদ্ধে কি কি কথা বলছে। আর হযরত মাওলানা ওমর ফারুক আল আজমি যখন ওয়াজের ময়দানে বক্তাগিরি করত, তখন শিফন আহমেদ ছেলেটির নামে কত কিছু কথা বলছে। আর সে এখন বর্তমানে ওমর ফারুক আল আজমি, সে একজন টিকটকার হইতে চায়, সে একজন নায়ক হইতে চায়। শিফন নামের ছেলেটি কেন হাফেজ থেকে টিকটকার হয়েছিল সেটি আপনারা জানেন। সে একজন মেয়ের ফান্দে পড়ে সেজন্য টিকটকার হয়েছে। এরপর আবার সেই টিকটক ছেড়ে ইসলামের পথে ফিরে এসেছে। সে এখন বর্তমানে পড়ালেখা করতেছে। তো আপনারা তার জন্য দোয়া করবেন। আর হযরত মাওলানা ওমর ফারুক আল আজমি, সে একজন মাওলানা ছিল, মাওলানা থেকে সে এখন আলেমদের বদনামি করতেছে। সে এখন ইসলামের লেবাসদারি ছেড়ে সে এখন টিকটক করতেছে, চুলের মধ্যে কালার করতেছে। তো আপনারা তার ভিডিওগুলো দেখলেন, তো আপনারা তার নিজ মুখ থেকে তার কথাগুলো শুনলেন। তো এখান থেকে আপনারা কি বুঝতে পারছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা নিত্য নতুন সকল ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আসসালামু আলাইকুম।